জুমার খুতবা ইনশাআল্লাহ সমাপ্ত করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার বিষয়বস্তু হচ্ছে মাদকের কুফল, অর্থাৎ মাদক সেবন করলে কি তার পরিণতি হবে এর সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম যুগে মদ জায়েজ ছিল। আইয়ামে জাহেলিয়াত যুগে মদ, মাদকের প্রতি আসক্ত, নেশাদার জিনিস সেবন করা তদানীন্তন সময় জায়েজ ছিল। মদ খেয়ে মানুষ মাতলামি করত, মদ খেয়ে অন্যায় কাজ করত, ব্যাপক প্রচলন ছিল। বিভিন্ন অনুষ্ঠানে মদ ছাড়া কোনো কাজ হতো না। বিভিন্ন বড় বড় অনুষ্ঠান হলে সেখানে খাওয়া শেষে মদের আয়োজন ছিল। আস্তে আস্তে যখন এই মদের প্রতি যখন মানুষ আসক্ত হয়ে গেল, মানুষ অন্যায় ও সৎ পথে যখন চলে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে আস্তে আস্তে এই মদকে চিরতরের জন্য হারাম করে দিলেন, নিষিদ্ধ ঘোষণা করলেন। সেখান থেকে আজও পর্যন্ত এই মদ সেবন করা, নেশাদার জিনিস সেবন করা আজও পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত এর আপনার হারাম হয়ে থাকবে। কিন্তু ইসলামের এক শ্রেণীর দুশমন মানুষ, ইসলামের এক শ্রেণীর দুশমন, এই দুশমনরা এই মদের প্রতি আসক্ত, এই মদ তারা বেচাকেনা করেন, এই মদ তারা সেবন করেন, করার পরে তারা বিভিন্ন রকম অন্যায় অসৎ কাজ তারা করেন। এই মদের পরে আসক্ত এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, ওয়াল আযলামু ওয়াল আনসাবু ওয়াল আযলামু, যারা মূর্তি নির্মাণ করে এবং যারা তীর নিক্ষেপ করে মানুষের ভাগ্য নির্ধারণ করে, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান কিন্তু এগুলো করে। ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, মানুষ তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো, তাহলে তোমরা ফালাহ পরিত্রাণ পাবে। সম্মানিত হাজিরিন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, যারা পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, যে মদ, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন আজকে আমাদের সমাজে ব্যাপক প্রচলন আছে। এই মদ, ওয়াল মাইসির, জুয়া খেলা, যে জুয়া আজকে আমরা এক শ্রেণীর লোক আমরা খেলাধুলা করি, জুয়া, তাস খেলা, এই যে আমরা জুয়া আমরা খেলি, কয়েকজন লোক একত্রিত হলে এক শ্রেণীর দুষ্ট লোক আছে, যারা তাস পিটায়, তাস খেলা করে। এই যারা এই জুয়া খেলবে, টাকা দিয়ে হোক এমনি হোক, যারা জুয়া, তাস যারা খেলবে, তারা কিন্তু শয়তানের ভাই, কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই যারা শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, যে মদ খাওয়া, জুয়া খেলা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তারপরে যারা মূর্তি নির্মাণ করে, বিভিন্ন ভাস্কর্য যারা মূর্তি যারা নির্মাণ করলো, তারা হচ্ছে আমরা এগুলো শয়তানের কাজ। ওয়াল আযলামু, এবং যারা পীর দিয়ে আপনার ভাগ্য নির্ধারণ করে, এগুলো আগের জমানায় ছিল। এই
সমস্ত যারা ভাগ্য ধারণ করে দিন আমার শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। হস্তানি রূপ মানুষ, তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা ভালোভাবে তোমরা পরিত্রাণ পাবে। আমরা হাজির দেখেন এই যে তাস খেলা, জুয়া খেলা, এবং আমরা অনেকেই ক্যারাম বোর্ড খেলি, অনেকেই আপনার ওই যে দাবা খেলে, দেখেন না ওই যে সাদা গুটি কালো গুটি, অনেকেই ব্রেন আপনার ওয়াশ করে খেলা করে। আল্লাহ শুরু করেছেন যারা তাস জুয়া এইভাবে যারা দাবা খেললো, কিয়ামতের দিন এই হাতের আপনার তাদের রক্তগুলো শুকুরের মাংসের মধ্যে হয়ে যাবে। যারা এই সমস্ত খেলাধুলা করবে, যারা দাবা খেলবে, ওই যে আপনার গুটি দিয়ে আপনার যে সমস্ত খেলা করেন, এই সমস্ত যারা খেলবে, যারা ওই আপনার জুয়া ফ্লাস এবং দাবা যারা খেলবে, এর মধ্যে তাদের হাতের রক্তগুলো শুকুরের রক্তের মধ্যে পরিণত হয়ে যাবে। বিভিন্ন এই সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে আমরা দূরে থাকবো। তাস ক্লাস, অনেকেই দেখেন এই ক্লাস খেলতে খেলতে তার নিঃস্ব হয়ে গেছে, তাদের অর্থ সম্পদ সব তারা নষ্ট করে, যে টাকা দিলে 10 টাকা দিলে 50 টাকা, এইভাবে আপনার টাকা লোভে তারা সব কিছু বিনষ্ট করে ওই ক্লাস তারা খেলে, এবং সম্পূর্ণ শয়তানের কাজ। ইমানদারদের লক্ষ্য করে বলছেন তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো, কারণ এটা আমাদের শয়তানের কাজ। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযাউ ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই শয়তান, যে ইন্নামা এই যে শয়তান তোমাদের এই খেলাধুলার মধ্যে তোমাদের কি করে, তোমাদের শত্রুতা তোমাদের তৈরি করে দেয়, তোমাদের মারামারি কাটাকাটি খুনোখুনি করে দেয়, তোমাদের ভিতরে শত্রুতা ঘটিয়ে দেয়। ইন্নামা ইউরিদু শায়তানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযাউ। নিশ্চয়ই শয়তান তোমাদের এই খেলাধুলার মধ্যে ইচ্ছা করে বিশেষ শত্রুতা পোষণ করে দেয়, এবং তোমাদের ভিতরে মারামারি রাহাজানি কাটাকাটি খুনোখুনি তোমাদের করে দেয়। এই জুয়া খেলার মধ্যে এই মাদকাসক্তি সেবনের মাধ্যমে দেখেন না, এই তাস খেলা করতে করতে কত জায়গায় কত মারামারি, কত কাটাকাটি হয়, কত খুন খারাপ হয়ে থাকে। ওই সমস্ত ক্লাস, ওই সমস্ত তাস জুয়া, এই সমস্ত খেলা, অন্যায় খেলা করতে দিন দেখেন না, অনেক এই মাদকের প্রতি সিন্ডিকেট, এই মাদক আপনার সেবন করতে করতে মারামারি কাটাকাটি পুরোপুরি হচ্ছে। তাই আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শায়তানু, নিশ্চয়ই শয়তান ইচ্ছা করে তোমাদের ভিতরে এই মদ এবং জুয়ার মধ্যে শত্রুতা এবং মারামারি কাটাকাটি রাহাজানি ঘটাতে শয়তান তোমাদের জন্য ইচ্ছা করে। এবং আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখবে। দেখেন যারা তাস খেলে, যারা ফ্লাস খেলে, যারা দাবা খেলে, এরা কখনোই ভালো না, এরা কখনোই ভালো না, নামাজ রোজা কিছুই করে না। আল্লাহ বলছেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবে। সালাত থেকে, নামাজ থেকে তাদেরকে বিরত রাখবে। দেখবেন যারা তাস খেলাধুলা করে, যারা আমাদের প্রতি আসক্ত, এরা কখনোই সালাত আদায় করে না, এরা কখনোই আপনার ভালো কাজ করে না, তারা আল্লাহর স্মরণ তারা কখনোই করে না। এটা কিন্তু কোরআনের কথা। আল্লাহ বলছে তাদেরকে নামাজ থেকে তাদেরকে বিরত রাখবে। আল্লাহ বলছেন মানুষ এত শোনার পর তোমরা তা থেকে তোমরা দূরে থাকতে পারবে না? আল্লাহ এত কথা বললেন যে মানুষ, তাহলে করো তোমরা কি এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে তোমরা থাকতে পারবে না? তোমরা তাদের ভাই আরজ করবো, আহ্বান করবো যে মদের প্রতি আসক্ত হবে না, মাদকাসক্তি কখনো জিনিস আমরা সেবন করব। মদ শুধু আপনার মদের ভিতরে সীমাবদ্ধ নয়। দেখো শুনুন, মদ, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন,
আপনার তামাক, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো একই ক্যাটাগরির মধ্যে, একই পর্যায়ের ভিতরে। এগুলো কিন্তু সীমাবদ্ধ মনে করবো না যে আমি তো বিড়ি সিগারেট খাই, আমি তো গাঁজা খাই না, ফেন্সিডিল খাই না, হিরোইন খাই না, এ মনে করবেন না। প্রত্যেকটা নেশাদার জিনিস কিন্তু হারাম, প্রত্যেকটা নেশাদার জিনিস কিন্তু হারামের মধ্যে সীমাবদ্ধ। তাই আহ্বান করবো, আরজ করবো যে উপরোক্ত মদ সেবন থেকে জুয়া খেলা, তাস খেলা, ফ্ল্যাশ খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই সমস্ত, তারপরে আপনার ওই যে এক জায়গায় কয়েকদিন ধরে লুডো খেলা, এই সমস্ত খেলা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এই খেলা থেকে কিন্তু আমরা বিরত থাকবো। এরা কিন্তু সম্পূর্ণ শয়তানের কাজ, শয়তান কিন্তু এগুলো করবে। আর যারা করবে তারা কিন্তু শয়তানের আপন ভাই, শয়তানের বড় ভাই কিন্তু তারা এই সমস্ত বিরোধীগুলো তারা করবে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে ইরশাদ করেছেন, আনা আবু দারদা ওয়াসানি খালিলি আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া লা তাতরুকু সালাওয়াতান মাকতুবাতান মুতাআম্মিদান আমান তারাকা মুতাআম্মিদান ফাকাদ বারিকা মিনাল জিম্মা ওয়া লা তাশরাবুল খামর ফা ইন্নাহা বিত্তামুল মুশামিন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওসানি খালিলি, আবু দারদা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন যে আমার দোস্ত, আমার খলিল আমাকে ওসিয়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়াত করেছেন, আওসানি খালিলি আমার বন্ধু আমাকে ওসিয়াত করেছেন যে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান, হে আবু দারদা তুমি যেন কখনোই আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবে না, আল্লাহর সঙ্গে তুমি শরীক করবে না, সব সময় বলবে যে আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক নেই। এই কথা আল্লাহ রাসূল আবু দারদাকে বললেন যে আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে হুররিকতা তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তবু তুমি যেন কখনো আল্লাহর সহিত শরীক করবে না, আল্লাহর সহিত অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর ছাড়া অন্য কোনো মানুষের মাঝে তুমি তোমার মাথা অবনত করবে, মাথা নিচু করবে না, তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষের মাঝে কোনো চাওয়া পাওয়া করবে না। যা তুমি চাওয়া পাওয়ার দরকার একমাত্র মহান স্রষ্টা আল্লাহর কাছে তুমি যাবে, কোনো শরীক সাব্যস্ত করবে না, অংশীদার তুমি সাব্যস্ত করবে না, দুনিয়ার কোনো মানুষের মাঝে তুমি আত্মসমর্পণ করবে না। এই কথা বললেন। এরপর বলেন ওয়ালা তাতরুকু সালাওয়াতান মাকতুবাতান মুতাআম্মিদান, হে আবু দারদা তুমি যেন কখনোই এক ওয়াক্ত সালাত ইচ্ছাপূর্বক যেন কখনোই ত্যাগ করবে না। প্রথম বললেন কি যে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, যদি তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তবু যেন কখনোই আল্লাহর সঙ্গে শরীক করবে না। দ্বিতীয় নাম্বার বললেন যে ওয়ালা তাতরুকু সালাওয়াতান মাকতুবাতান মুতাআম্মিদান, এই আবু দারদা তুমি যেন কখনোই এক ওয়াক্ত সালাত ইচ্ছাপূর্বক যেন ত্যাগ করবে না। আমান তারাকা মুতাআম্মিদান ফাকাদ বারিকা মিনাল জিম্মা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাপূর্বক ত্যাগ করলো, আল্লাহ তার থেকে জিম্মাদারি উঠিয়ে নিল, তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকবে না, কোনো দায় দায়িত্ব থাকবে না। আমরা কত মুসলমানের সন্তান শিখি যে আমরা পাঁচ ওয়াক্ত সালাত আমরা আদায় করি না, তাহলে বলুন আমাদের প্রতি আল্লাহর জিম্মাদারি, জামিনদারি কতটুকু থাকবে? আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন। রাসূল বলেছেন ওয়ালা তাতরুকু সালাওয়াতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি যেন কখনোই এক ওয়াক্ত ইচ্ছাপূর্বক সালাত ত্যাগ করবে না। আর যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাপূর্বক ত্যাগ করবে, তার প্রতি আল্লাহর জিম্মাদারি, আল্লাহর জামিনদারি, আল্লাহর খুশি তার থেকে উঠিয়ে নেওয়া হবে। এরপরে বললেন ওয়ালা তাশরাবুল খামর, এই আবু দারদা তুমি যেন কখনোই মাদক দ্রব্য সেবন করবে না। ওয়ালা তাশরাবুল খামর, তুমি যেন কখনোই নেশাদার জিনিস মাদক তুমি সেবন করবে না। ফাইন্নাহা মিফতাহুল কুল্লি শাররিন, কেননা মাদক সেবনকারী সকল মন্দ কাজের চাবিকাঠি হচ্ছে এই মদ সেবন করা।
করা, নেশাদার জিনিস পান করা। কারণ নেশাদার জিনিস যখনই পান করবেন আপনার হৃদয়ে জ্ঞান থাকবে না, আপনার কোনো জ্ঞান থাকবে না, আপনার সেন্স হারিয়ে যাবে। তখন যা ইচ্ছা আপনি তাই করবেন। খারাপ অন্যায় অসৎ গালিগালাজ, ওই রাস্তা সোজা করা, বিভিন্ন ঘরে গিয়ে ঘর সোজা করা, এর কিন্তু পরে শুনেছি যারা মদ খায়, যারা হেরোইন ফেন্সিডিল খায়, যারা মাত্রা পর্যন্ত বিভিন্ন রকম কাজ করে করে থাকে। তাই রাসূল বলেছেন কাইন্নাহা মিফতাহুল শাররি, কেননা মদ সেবন করা প্রত্যেকটা খারাপ জিনিসের কিন্তু আপনার মূল উৎস। আপনার হাজিরিন, এজন্য চেষ্টা করবেন যে প্রথমেই বললাম যে আল্লাহর সঙ্গে আমরা কখনোই শরীক সাব্যস্ত করব না, অংশীদার সাব্যস্ত করব না। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের মাঝে আমরা মস্তক অবলম্বন করব না। যদি আগুনে পুড়ি মারা হয়, যদি হত্যা করা হয়, তবু বলবো যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আর কখনো ইচ্ছা করবো এক ওয়াক্ত সালাত আমরা ত্যাগ করবো না। যদি আমরা করি আমাদের উপর থেকে আল্লাহ জিম্মাদারি, আল্লাহর জামিনদারি, আল্লাহ রাজে খুশি আল্লাহ উঠিয়ে দিবে। তারপরে বললেন হে আবু দারদা, তুমি যেন কখনোই মদ পান করবে না, কেননা মদ সকল অন্যায় কাজের চাবিকাঠি, সকল মন্দ কাজের পথ দেখায় কিন্তু ওই মদ সেবন করা।